মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার থেকে ইরানের প্রধান বন্দরগুলোতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন, যা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতিকে এক চরম ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘস্থায়ী উত্তেজনা এখন এক বিপজ্জনক গেম অফ চিকেন তথা স্নায়ুযুদ্ধ রূপ নিয়েছে। গত রোববার পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টা ম্যারাথন বৈঠকে কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর এই সংঘাত এক নতুন ও অনিশ্চিত ধাপে প্রবেশ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হওয়ার পর থেকেই দুদেশের সম্পর্ক খাদের কিনারায় গিয়ে ঠেকেছে। ইতিমধ্যেই অবরোধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৮% বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প স্বীকার করেছেন যে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত এই উচ্চমূল্য বজায় থাকতে পারে। এর ফলে মার্কিন জনগণের মধ্যে অসন্তোষ ও যুদ্ধবিরোধী বিক্ষোভ দানা বেঁধেছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। এদিকে ইরান ইতিমধ্যেই কাতার ও সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলার ইঙ্গিত দিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিস্থিতির সামরিক সমাধানের পরিবর্তে কূটনৈতিক পথে ফেরার আহ্বান জানিয়েছেন। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে কোনো পক্ষেই পিছু হটতে রাজি নয়। এখন দেখার বিষয় এই বিপজ্জনক খেলার শেষ পর্যন্ত কোন পক্ষ আগে নত স্বীকার করে এবং বিশ্ব অর্থনীতি এই ধাক্কা কতটা সামলে নিতে পারে।